নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু। আপা, আজকের আলোকপ্রভায় আপনার সঙ্গে আমরা কথা বলবো উম্মে হানি বিনতে আবু তালিব তাকে নিয়ে, এবং এই যে তার জীবনী থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে পারি, যেমন তার নবী প্রেম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা, কিংবা তার জীবনের কিছু অলৌকিক ঘটনা, এবং একই সঙ্গে এই যে জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারীর ব্যক্তি স্বাধীনতা এবং সেই ক্ষেত্রেও যে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আজ আমরা কথা বলবো। উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেই আমরা বুঝতে পারছি যে উনি ইসলামের একজন বিশাল ব্যক্তিত্ব, হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর তিনি ইতিহাসে যদিও উম্মে হানি নামে পরিচিত, তবে তার ডাক নাম, আসল নাম আমরা জানি ফাক্তা, মতান্তরে হিন্দ। তো যাই হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং চাচি ফাতিমা বিনতে আসাদের মেয়ে ছিলেন। ইতিহাস থেকে এটুকু জানা যায়। আপনি একটি বিষয় উল্লেখ করেছেন যে মেয়েদের বিয়ের ব্যাপারে বা তাদের যে রাইটস রয়েছে সে ব্যাপারে আমরা ওনার জীবনী থেকে খুব সুন্দর উদাহরণ পাই। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত লাভের আগেই একসময় উনি উম্মে হানিকে উনি বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে চাচা আবু তালিব অন্য আরেকজনের পয়গামকে উনি স্বাগত জানিয়েছিলেন। তো এটি হচ্ছে প্রথম লক্ষণ যে একটি মেয়ের ব্যাপারে তার তখনকার প্রেক্ষিত এবং তার অবস্থান সব কিছুর উপরে নির্ভর করে আপনি একজন তার জন্য যে মাহরাম যাচাই বাছাই করতে পারেন, এবং সেই ক্ষেত্রে তখন অন্য কাউকে তখন ওনার জন্যে ঠিক করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও নেওয়া হয়নি। এক্ষেত্রে আরও একটি কথা আছে যে পরবর্তীতে যখন উম্মে হানির বিয়ে হয় এবং একেবারে ওনার হাজবেন্ড মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, এটি ইতিহাস থেকে জানা যায়, এবং তখন উনি মুসলিম ছিলেন, মুসলিমা হন। তো সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একবার পয়গাম দিয়েছিলেন বিয়ে করার জন্য। তো তখন উনি এত সুন্দর করে বলেছিলেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সরাসরি উনি বলেন যে যখন আপনার নবুয়ত হয়নি তখনই আমি আপনাকে ভালোবাসতাম, আর এখন নবুয়ত লাভ করার পরে তো সম্পূর্ণ ভালোবাসা আপনার প্রতি, কারণ এখন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে একেবারে পরিবেষ্টন করে, এই ভালোবাসা তো একেবারে অসীম হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে উনি কিছু জিনিস তুলে আনেন প্র্যাকটিক্যাল, যেমন উনি বলেছিলেন আমার ছেলেমেয়েরা রয়েছে, বড় হয়ে গিয়েছে, আমি যদি ওদের দিকে নজর দিই তাহলে হয়তো বা আমার হাজব্যান্ডের প্রতি আমি নজর একটু কম দিয়ে ফেলবো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি যেভাবে ডাকছি সেটি হয়তো একটু সংক্ষিপ্ত হবে। আবার আমি যদি আমার হাজব্যান্ডের প্রতি, যেহেতু এটি একটি বিশাল দায়িত্ব, তো এই কর্তব্য তার প্রতি আমি যদি পালন করতে যাই তাহলে হয়তো আবার আমি অন্য দিকের কর্তব্য সঠিকভাবে ব্যালেন্সড আমি নাও রাখতে পারি। এই যে এত বড় স্বাধীনতা মেয়েকে দেওয়া হয়েছে যে তিনি তার পারিপার্শ্বিক বিবেচনা করে তার নিজের মন মানসিকতা, শারীরিক আত্মিক সব অবস্থা বিবেচনা করে উনি একটি পয়গামকে গ্রহণ করতে পারেন, অথবা উনি চাইলে সেটি গ্রহণ নাও করতে পারেন। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সবচেয়ে ভালোবাসার ব্যক্তিত্ব, তারপরেও তিনি এরকম চিন্তা করেছেন যে পাচ্ছে উনি ওনার কষ্টের কারণ হয়ে দাঁড়ান, এই জন্য এই পয়গাম উনি ফিরিয়ে দেন। এটি গেল আমাদের যে মেয়েদেরকে কতখানি সম্মান ইসলাম দিয়েছে সেই ব্যাপারে আমরা একটু আলোকপাত করলাম। তার জীবন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত এই অবস্থা।
আপনি আরেকটি পয়েন্ট যেটি বললেন যে আমরা কথা বলবো, সেটি হচ্ছে নবীর প্রেম প্রতি বা ভালোবাসা। ভালোবাসা। হ্যাঁ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রচুর হাদিস থেকে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলো কিন্তু আমাকে ভালোবাসলো না, সে কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। আর আচ্ছা। প্রকৃত মুমিনের যে লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ, সে এই ভালোবাসাটি হতে হবে। আমরা আমাদের পার্থিব জীবনে সবচাইতে বেশি ভালোবাসি হচ্ছে আমাদের বাবা মা, এবং বাবা মা ভালোবাসেন হচ্ছে তাদের সন্তানদেরকে। তো নবী প্রেম এটি কোনো কথার কথা নয়, এটি ইসলামিক জুরিসডিকশন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভালোবাসা এত বেশি গভীর হতে হবে। তার মানে ওনার প্রতিটি হুকুম আহকাম উনি যেভাবে জীবনযাপন করেছেন সেটিকে আমলে নিয়ে সেইভাবে পথ চলার সর্বোত্তম চেষ্টা করলেই নবী প্রেমটি প্রকাশিত হবে। তো এখন এইটির দিকে আমরা যদি তাকাই তাহলে উম্মু হানি বিনতে আবু তালিব, ওনার জীবনে দেখা গিয়েছে যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু খুব প্রিয়জন, খুব কাছের মানুষ ছিলেন, তো একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় এসে ওনার কাছে উনি শরবত খেতে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিছুটা খেয়ে উনি রেখে দিয়েছেন। তখন উম্মে হানি করলেন কি ওই শরবতটুকু আবার নিজে পান করে নিলেন। তো ঘটনাচক্রে সেই দিন উনি সিয়াম পালন করছিলেন, উনি রোজা ছিলেন। তা যেহেতু উনি শরবতটুকু তখন পান করলেন, তার মানে ওনার রোজা তখন ওনাকে খুলে ফেলতে হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি তো রোজা ছিলে, তুমি তো এটা খুলে ফেললে, কারণ কি? তো নবী প্রেমটা এই দিক থেকে একেবারে এত সুমধুর এবং সুকোমল যে উনি বললেন যে আপনার ফেলে দেওয়া মানে রেখে দিয়েছেন আপনি যেই শরবতটুকু, এটি যদি এখন আমি না খেতে পারি তাহলে তো আমার জন্য এটা অনেক বড় একটি দুঃখজনক ঘটনা। এই যে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালোবাসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে কোনো ব্যাপারে উৎসাহ দেখানো এবং সেটিকে সম্মান প্রদর্শন করা, যে উনি খেয়েছেন আমিও খেয়ে নেই, এটি তার প্রতি একটি বিশাল সম্মান প্রদর্শন উনি এভাবে করলেন। উম্মু হানির বাসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন বলে জানা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ আদায় করেন এবং তারপর ঘুমিয়ে পড়েন, এবং উম্মে হানি এবং অন্যান্যরাও তারাও ঘুমে চলে যান। তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা জানি যে ওনার মিরাজ সম্পন্ন হয়, ওনাকে ওঠানো হয়, উনি বিভিন্ন নগরীর সামনে দিয়ে উপর দিয়ে উনি চলে যান এবং মিরাজ সম্পন্ন করে উনি আবার ভোরবেলাতেই ফিরে আসেন। তো এরপরে যখন উম্মু হানি ঘুম ভেঙেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই মিরাজের ঘটনাটি বলেন। তো সেই ক্ষেত্রে একটি শব্দ, একটি ডাউট না তৈরি করে উম্মু হানি কিন্তু প্রথমেই ওনাতে আস্থা স্থাপন করেন যে নিশ্চয়ই এই ঘটনাটি ঘটেছে, এবং উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বেরিয়ে যেতে চাচ্ছেন, উনি শক্ত করে ওনাকে পেছন থেকে একটু জামাটা ধরে উনি নবীর শরীরের কিছু একটি অলৌকিক ঘটনা উনি দেখেন এবং উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যান। এটি নবী প্রেমের সাথেও সংযুক্ত বটে। তো উনি এত ভীত সন্ত্রস্ত হয়ে যান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এত বড় ঘটনা ঘটে গিয়েছে এবং উনি এটি প্রকাশ করবেন, তাহলে বেশিরভাগ মানুষই তাকে আবারও ইম্পোস্টার বা মিথ্যেবাদী হিসেবে বিপদগ্রস্ত করবে। এই জন্য উনি ওনাকে বাধা দেন। কিন্তু তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যান, তো আর উনিও একজনকে সাথে দিয়ে দেন ওনার সাথে, দেখার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আমি শেষ করে দিচ্ছি আরেকটি ঘটনা দিয়ে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতি যে ভালোবাসা ছিল। এতক্ষণ তো আমরা ওনার ভালোবাসা দেখলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় খাবার চেয়ে খেতেন। আচ্ছা, এটি হচ্ছে একটি বিরাট ব্যাপার যে উনি ওনার বাসায় গেলে বলতেন যে খাদ্য আছে কিনা। তো এরকম একবার হলো কি উনি খাবার চেয়েছেন, তো ওনার শুকনো রুটি ছাড়া কিছু নেই, উনি সেটি ওনার সামনে এনে দিলেন। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন যে কোনো তরকারি আছে কিনা। তো তখন ওনার ঘরে কোনো তরকারিও ছিল না ওনাকে দেবার মতো। তারপরে বললেন আমার ঘরে শুধু সিরকা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সিরকা নিয়ে আসো। তো উনি সিরকা দিয়ে ওই রুটিটুকু খেয়ে নিলেন এবং উনি খুব সুন্দর করে বললেন যে যার ঘরে সিরকা থাকবে
তার ঘর কখনো অভাবগ্রস্ত হবে না। তো এখানে আমাদের আরেকটি জিনিস, আমাদের বর্তমান প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি যে অতি সামান্য খাবারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তৃপ্তি পেতেন এবং সেটির যে বরকতময় একটি অবস্থা তৈরি হতো। তো সিরকার কথা যেহেতু উল্লেখ রয়েছে, আমরাও এটি প্র্যাকটিস করতে পারি যে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলি পছন্দ করতেন সেগুলো আমাদের ঘরেও আমরা রাখার, খেজুর, সিরকা, দুধ, এগুলোর উল্লেখ রয়েছে, মধু, কালিজিরা। তো এই জিনিসগুলো আমরা আমাদের ঘরেও রাখতে পারি। এতে করে সাহাবাদের আমলে যেই জিনিসগুলো প্রতিফলন ঘটেছিল নবী প্রেমের, সেই একই ঘটনাগুলো আমাদের জীবনে আমরা তুলে নিয়ে আসতে পারি। তো উম্মু হানি বিনতে আবু তালিবের জীবন থেকে আমরা এই উদাহরণগুলো নিয়ে দেখতে পেলাম যে সবগুলোই আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। একেবারেই। অসংখ্য ধন্যবাদ আপা। যেমনটা আজ আপনি বলছিলেন, আমরা প্রথমেই শুনলাম আপনার কাছ থেকে যে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও যে নারীর অধিকার রয়েছে এবং সেখানেও যে নারীর মর্যাদা রয়েছে। তারপর আপনার কাছ থেকে আমরা শুনলাম নবী প্রেম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপার ভালোবাসার কথা, এবং তারপর একটা অলৌকিক ঘটনার কথা আপনি বললেন যে উম্মে হানি তার ঘরে থাকার পরই যে মিরাজের ঘটনাটি ঘটেছিল। হ্যাঁ, এবং একেবারে শেষে আপনার কাছ থেকে আমরা শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার প্রতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার প্রভুর। আপনাকেও ধন্যবাদ। এবারে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। আপা, আজ আলোচনা পর্বে আমরা কথা বলবো মাতৃভাষার গুরুত্ব নিয়ে। তাই শুরুতেই আপনার কাছ থেকে আমরা মাতৃভাষা নিয়ে জানতে চাই। মাতৃভাষা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো আমরা সবাই জানি। যার যার মাতৃভাষা অতি প্রিয়, এই ভাষায় আমরা কথা বলি, এই ভাষায় আমাদের মা আমাদেরকে কথা বলেছেন, কবিতা শুনিয়েছেন, সেভাবে আমরা বড় হয়েছি, আমাদের আশপাশে শুনেছি। কাজে মাতৃভাষা আসলে শুধুমাত্র একটি ভাষা নয়, বরং এটা আমাদের পরিবেশ, আমাদের পরিবেশের একটি অংশ, আমাদের ব্যক্তি জীবনের অংশ, আমাদের এমনকি আমি বলবো মানসিক বিকাশেরও একটা উৎস। এইভাবেই কিন্তু আমরা মাতৃভাষাকে নিজের অজান্তেই কিন্তু দেখছি এবং এটার মধ্যেই আমরা বড় হচ্ছি। এখন আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লিসান, স্কলাররা বলেছেন লিসান শব্দটি দিয়ে ভাষার কথা বলেছেন এবং এটা প্রায় 10 বারের বেশি এসছে কোরআনে। এবং আবার অন্যত্র আমরা দেখি বায়ান, হ্যাঁ, যেমন আর রহমানে বলেছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিখিয়েছেন, এভাবেও তিনি বলেছেন। কাজে বোঝা যাচ্ছে যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে ভাষা মানুষের জন্য একটি অন্যতম দান এবং অন্যতম আল্লাহর একটি নিদর্শন। কাজে এই নিদর্শন যখন হবে জিনিসটি, তখন কিন্তু এটার ইতিবাচক প্রভাব এবং এটার উপকার বলে শেষ করা যাবে না। আমরা যদি সূরা হুজুরাতের দিকেও তাকাই, সেখানে আল্লাহ বলছেন যে আমি মানুষকে বিভক্ত করেছি গোষ্ঠীতে, বিভিন্ন সম্প্রদায়ে, বর্ণে। হ্যাঁ, কিন্তু এই আয়াতটা পড়ার পরে আমাদের এই সিদ্ধান্তটা আবার দেখতে হবে। কোরআন বলেছে যে সবাই কিন্তু বনি আদম, আদম আলাইহিস সালামের সন্তান, অর্থাৎ সে কালো হোক, সাদা হোক, হ্যাঁ, সে ভারতীয় উপমহাদেশের হোক, চায়নার হোক বা যে কোনো জায়গার হোক, ধনী হোক, গরিব হোক, সবাই কিন্তু সেই বনি আদম এবং তাদের সবারই কিন্তু ভাষা আছে এবং প্রত্যেকের ভাষা কিন্তু আলাদা আলাদা। আল্লাহ তাআলা যেমন বৈচিত্র্য পছন্দ করেছেন, সেরকম তার সৃষ্টির মধ্যেও বৈচিত্র্য রয়েছে, তাই বৈচিত্র্য তিনি দিয়েছেন ভাষাতেও। এবং এই জন্যই কিন্তু ভাষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। সহজতার জন্য কিন্তু মাতৃভাষার প্রয়োজন, এটা কুরআনেরই উল্লেখ রয়েছে। মানুষের জীবনই সহজ হয়ে যায় যার যার মাতৃভাষায় যখন সে কথা বলবে, সে ব্যবসা বাণিজ্য করবে, সে কেনাকাটা করবে, সে উঠবে বসবে, কত কিছু কাজ করতে হয়। হ্যাঁ, তো তখন এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, এবং আল্লাহ তো বলছেন এটা নিদর্শন। কাজে এটা খুবই চিন্তার বিষয়। যারা ভাষা নিয়ে কাজ করেন, আমি বলবো যে তারা আসলে প্রতি ফেব্রুয়ারি মাসের জন্য নয়, বরং সারা বৎসর যেন এই বাংলা ভাষা নিয়ে চর্চা হয় এবং গবেষণাও হয়। এটা আরও কীভাবে এটাকে উন্নতি করা যায় এবং মানব
জাতির জন্য, বিশেষ করে বাঙালি ভাষাভাষীর জন্য এটা কি করে আরো ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে। নিশ্চয়ই। বা ইতোমধ্যে আমরা আপনার সঙ্গে কথায় কথাই আমরা উঠে আসলো যে আসলে প্রথমে আসলো ভাষা, ভাষা ঠিক কতটা দরকার, এবং তারপর উঠে আসলো যে আসলে মাতৃভাষার যে গুরুত্ব চলে এসেছে। এবার আমরা সেই গুরুত্বের কথাটাই শুনবো আরো একটু স্পেসিফিক ভাবে আপনার কাছ থেকে। এখন মাতৃভাষার গুরুত্ব নিয়ে যখন কথা বললাম, আমরা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বলে ফেললাম। এখন এটা খুব গর্বের বিষয় যে সবাই জানে যে এইভাবে আমাদের ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল। এখন আমার কাছে মনে হয় যে তাহলে সমাজে আমরা যারা বাস করছি তারা এই যে বাংলা ভাষা, এটার জন্য কতটুকু প্রচেষ্টা চালাচ্ছি, এই ভাষাকে আমাদের সন্তানদের মধ্যে, আমি বলবো এখানে মায়ের গুরুত্ব খুব বেশি, মায়ের ভূমিকা। মা যাতে সুন্দর শব্দ চয়নে বাচ্চাদের সাথে কথা বলে এবং সুন্দর সুন্দর শিশুতোষ কবিতা রয়েছে ওগুলো যেন চর্চা থাকে, এই ছড়াগুলো যেন হারিয়ে না যায়। জি, হ্যাঁ, হতে পারে সবসময় মিনিংফুল না, কিন্তু বাচ্চার জন্য খুবই আনন্দের, এবং এভাবে কিন্তু সে শব্দ শিখবে, তার জিহ্বার জড়তা দূর হবে। কাজে বাংলায় এগুলো খুবই প্রয়োজন। আরেকটি হলো যে পরিবারেরও দায়িত্ব রয়েছে। আমি অনেক পরিবারে দেখেছি বাচ্চারা ও লেভেল করছে, এ লেভেল করছে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়ছে। এটা কোনো আপত্তির ব্যাপার নয়, আমি সেটা বলছি না, কিন্তু আমি এটা বলছি যে পরিবারের দায়িত্ব ওই সন্তানরা যেন ও লেভেলের সময় বাংলা ভাষাটি নেয়। এটাতে কিন্তু ও লেভেল দেওয়ার সুযোগ আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা ইতিবাচক। তার জন্য যোগ হবে সে তার মাতৃভাষায় একটি ও লেভেল ডিগ্রি অর্জন করেছে, তাই না? এটা একটি কিন্তু পজিটিভ। নিশ্চয়ই। এবং এই বাংলার চর্চাটা যদি থাকে, যদিও ও লেভেল প্রশ্নপত্র সবকিছুই বাংলায় নয়, হ্যাঁ, এখানে অনেকখানি ইংরেজির ভূমিকা রয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না, এই জন্যই, কারণ ওইটার কারিকুলাম তো বাইরে থেকে হয়। কিন্তু এই বাংলা পরীক্ষা দেওয়ার জন্য তার কিন্তু এই স্কুল জীবনে সবসময় বাংলা পড়তে হবে, জি, তাই না? কি একদিনে তো সে ও লেভেল দিতে পারবে না। আমি এই জন্যই বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিবারের সন্তানদেরকে যারা ইংলিশ মিডিয়ামে আছেন তারা যেন ও লেভেলে বাংলা রাখে। আরেকটি হলো বাংলা সাহিত্যের চর্চা। এটা প্রতিটি পরিবারে, প্রতিটি বাসায় ছোটোখাটো একটি লাইব্রেরি রাখতে হবে, বাংলা বই। একটি শিশু যেন বড় হয়ে, যখন একটু বড় হলে যখন সে নিজে নিজে পড়বে, তার হাতে বাংলা বইও ধরিয়ে দিন। ইংরেজি তো সেই স্কুলে এমনি, ইংলিশ মিডিয়ামে পড়লে তো সে প্রচুর ইংরেজি বই পড়বে, আর যদি বাংলা মিডিয়ামে থাকে তাকে পাশাপাশি দুটো বই পড়ান, ইংরেজিতেও বাংলাতেও। এবং বাংলা সাহিত্য বিশেষ করে অনেক সমৃদ্ধ, এটা যদি সে না পড়ে তাহলে কিন্তু বাংলায় অনেক পিছনে পড়ে থাকবে। এটা খুবই জরুরি। এই যে বই মেলা হয় এটা খুবই ভালো, এবং সেখানে শিশুদেরকে নিয়ে গেলে, যারা বয়সন্ধিকালে আছে তাদেরকেও নিয়ে গেলে তারা তাদের সুন্দর সুন্দর বইগুলো বেছে নিল, এবং বাবা মাও এখানে তাদেরকে কোন বই পড়লে ভালো হবে এটাও বলতে পারেন। হ্যাঁ, তাহলে তাদের কিন্তু আরো ভালো হবে, তারা সুন্দরভাবে। বা প্রজন্মের কথা বলছিলেন, যে আসলে প্রজন্মকে বাংলা ভাষায় উদ্বুদ্ধ করার একটা দায়িত্ব থেকে যায় মায়ের কিংবা পরিবারের। সেই প্রজন্ম যখন হায়ার এডুকেশনে যাচ্ছে, বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে একমাত্র বাংলা বিভাগ ছাড়া অন্য যে সকল বিভাগ রয়েছে, আমি যদি সাইকোলজির কথা বলি বা ফিলোসফি কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সিএসসি থেকে শুরু করে অন্য যে সকল, বা অর্থনীতি, শিক্ষার আরো যা যা বিভাগ রয়েছে, তাদের বলতে গেলে বাংলা বিভাগ ছাড়া প্রত্যেকটা বিভাগেরই পড়ালেখা হচ্ছে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে। আপা, এখানে একটা কথা আসে যে বইয়ের অপ্রতুলতা, যে হয়তো সেই পরিমাণ বই নেই বাংলা মাধ্যমে, কিন্তু তারপরও যখন একটা জাতি বাংলা ভাষাকে ছিনিয়ে আনে একটা রক্তক্ষয়ী অর্জনের মাধ্যমে, তাই না, ভাষার জন্য যেখানে প্রাণ গেল মানুষের, সেই জাতির আসলে উচ্চতর শিক্ষায়ও নিশ্চয়ই বাংলার গুরুত্ব অপরিসীম, কিন্তু সেই জায়গাটা থেকে আমরা বঞ্চিত। হ্যাঁ, পুরোই একমত এই ব্যাপারে। কিন্তু আমি বলবো তো এই জায়গায় আসলে অনেক দূর এগুতে হবে, আমাদের মনোভাবই পরিবর্তন করতে হবে। যেখানে পরিবারেই আমরা বাচ্চাকে বাংলা শেখাচ্ছি না, সেখানে এই উচ্চতর শিক্ষার কাছে যে এটা আমাদের আসলে, আমি বললাম তো আমাদের পণ্ডিত ব্যক্তিগণ এগিয়ে আসতে হবে। আরেকটি হলো, একটি দেশের উন্নতির মাপকাঠির কিন্তু অন্যতম একটি মাত্রা হলো কিন্তু তার শিক্ষা ব্যবস্থাও। পুরো রাষ্ট্রকেও আসলে অংশগ্রহণ করতে হবে এই পদ্ধতিটাতে, যে বাংলাকে আমরা ওখানে নিয়ে যাব। তো ইনশাল্লাহ অবশ্যই একদিন হবে, যদি পুরো দেশ আমরা সচেতন হই এবং আমাদের সন্তানরা
সচেতন হয় ইনশাল্লাহ। নিশ্চয়ই, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম মাতৃভাষার গুরুত্ব নিয়ে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও আপনি চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে